আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ইউনিট 9 এর লেসন 7 to 8 নিয়ে আলোচনা করব। ইউনিট 9 অধ্যায় 9 লেসন 7 to 8 পাঠ 7 থেকে 8। এই পাঠের নাম হলো অকুপেশনস, যার অর্থ হলো পেশাসমূহ। আমরা এখন পড়ব সেকশন আই, ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার আলোচ্য বিষয়। এইখানে বলছে ক্যাপিটাল লেটার, ফুল স্টপ অ্যান্ড কোয়েশ্চন মার্ক, অর্থাৎ বড় হাতের অক্ষর, ফুল স্টপ এবং প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো, এই চিহ্নটাকে বলে কোয়েশ্চন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন, আর এই চিহ্নটা, এই যে চিহ্নটা, এটাকে বলে ফুল স্টপ। ওকে, উই ইউজ ক্যাপিটাল লেটার, আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করি। তো এইখানে আমরা কখন কখন বড় হাতের অক্ষর ব্যবহার করি সেইগুলা বলা আছে। আমরা এট দ্য বিগিনিং অব এভরি সেন্টেন্স, প্রত্যেক বাক্যর শুরুতে কি করি? বড় হাতের অক্ষর ব্যবহার করি। যেমন ধরো এইখানে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই বাক্য শুরু করার আগে আমরা কি করছি? বড় হাতের অক্ষর ব্যবহার করছি। এই যে বাক্যর শুরুতে বড় হাতের অক্ষর ব্যবহার করছি। তারপরে এই বাক্যর শুরুতে আমরা কি করছি? বাক্যর শুরুতে প্রথম অক্ষর বড় হাতের অক্ষর ব্যবহার করছি, ডাব্লিউটা বড় হাতের ডাব্লিউ দিছি। এই যে এই বাক্যর শুরুতে আমরা বড় হাতের ডাব্লিউ দিছি। আশা করি এই রুলটা তোমরা বুঝতে পেরেছো। দ্বিতীয় রুলটা হলো ফর নেমস অফ পিপল, প্লেসেস, ডেজ অ্যান্ড মান্থস, অর্থাৎ লোকের, স্থানের, দিনের এবং মাসের নামের শুরুতে কি করি? আমরা বড় হাতের অক্ষর দিয়ে থাকি। দেখো বন্ধুরা, এই যে পিপল, পিপল অর্থ লোকজন, প্লেস অর্থ স্থান, ডেজ অর্থ দিন, মান্থ অর্থ মাস, ফর অর্থ জন্য। ওকে, বিগিনিং অর্থ শুরুতে। আচ্ছা দেখো, এই রুলটা তোমাদেরকে বুঝাই। অর্থাৎ বলছে মানুষের নামের শুরুতে, তারপরে স্থানের নামের শুরুতে, দিনের নামের শুরুতে, মাসের নামের শুরুতে আমরা কি করি? বড় হাতের অক্ষর ব্যবহার করি। যেমন ধরো রহিম, করিম, তারপরে যা কিছু আছে সকল নামের শুরুতে কি করে? আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করি। দ্বারাও কিছু বড় হাতের অক্ষর এরকম উদাহরণ বের করি। যেমন ধরো এইখানে, এইখানে রাজু, রাজু একটা ছেলের নাম, রাজু একটা ছেলের নাম। তো নামের শুরুর পূর্বে কি করি আমরা? এই যে বড় হাতের অক্ষর ব্যবহার করি। তারপরে এরকম, তারপরে ধরো স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, এগুলোর নামের শুরুতে কি করি? আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করি। ওকে, তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এসব সকল কিছু নামের শুরুতে আমরা কি করি? আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করি। তারপরে দ্বিতীয়টিতে বলছে উই ইউজ এ ফুল স্টপ, আমরা ফুল স্টপ ব্যবহার করি এট দ্য এন্ড অফ সেন্টেন্স, দ্যাট বাক্যের শেষে। অর্থাৎ আমরা প্রত্যেকটা বাক্যের শেষ করে আমরা কি করি? এই সেন্টেন্স, এই যে ফুল স্টপ ব্যবহার করি। টেল সামথিং, কোনো কিছু বলে। গিভস এ কমান্ড, একটা কোনো উপদেশ দিয়ে। মেক এ স্টেটমেন্ট, কোনো নির্দেশনা দিয়ে। ওকে, যেমন ধরো আমরা যে কোনো কিছু বলে কি করি? আমরা ফুল স্টপ ব্যবহার করি। যেমন ধরো এই বাক্যটা শেষ, তাই এইখানে দেখো এই যে ফুল স্টপ দিছে। ধরো এই বাক্যটা শেষ, তাই এইখানে ফুল স্টপ দিছে। এই বাক্যটা পুরোটা শেষ, তাই এইখানে ফুল স্টপ দিছে। যেমন ধরো এই পুরো বাক্যটা শেষ, যেমন ধরো দেখাই তোমাদেরকে উদাহরণ হিসেবে। এই বাক্যটা পুরো এইখানে এসে শেষ হয়েছে, এইখানে দেখো ফুল স্টপ দিছে। অর্থাৎ প্রত্যেকটা বাক্যের শেষে আমাদেরকে ফুল স্টপ দিতে হয়। এরপরে বলছে উই ইউজ এ কোয়েশ্চন মার্ক এট দ্য এন্ড অফ সেন্টেন্স, দ্যাট, অর্থাৎ আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি বাক্যের শেষে, যা বাক্যে আস্ক ফর ইনফরমেশন, কোনো তথ্যের জন্য জিজ্ঞাসা করা। ইনফরমেশন অর্থ কি? তথ্য। ইনফরমেশন অর্থ তথ্য, আর আস্ক অর্থ হলো জিজ্ঞাসা করা।
অর্থাৎ কোনো প্রশ্ন করার শেষে কোনো প্রশ্ন করলে আমরা কি করি, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি। যেমন ধরো এইখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, প্রশ্ন জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করে এখানে দিছে কোয়েশ্চন মার্ক, এইটা হলো কোয়েশ্চন মার্ক। ওকে, তারপরে এইখানে বলছে হোয়াট ইজ দ্য পারসন নেম, অর্থাৎ ব্যক্তিটির নাম কি, এটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, প্রশ্ন জিজ্ঞাসা করে এই যে কোয়েশ্চন মার্ক দিছে। তারপর বলছে হোয়াট ডাজ হি ডু, সে কি করে, একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে না, প্রশ্ন জিজ্ঞাসা করে সেই যে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছে। এবার আমরা চলে এলাম সেকশন জেতে। কারেক্ট দ্য সেন্টেন্স, অর্থাৎ বাক্যগুলি সঠিক করো। দেখো বন্ধুরা, কারেক্ট অর্থ সঠিক, আর সেন্টেন্স অর্থ বাক্য। রিরাইট দেম, তাদেরকে পুনরায় লিখো কারেক্টলি ইউজিং কার্সিভ হ্যান্ডরাইটিং, অর্থাৎ বাঁকানো হাতের লেখা ব্যবহার করে তাদেরকে আবার লিখো। যেমন ধরো এইখানে কিছু ভুল শব্দ দেয়া আছে, অর্থাৎ ভুল না, এই যে এইখানে দিস, এইখানে কি হবে, প্রথম অক্ষর বড় হাতের হয়, এই যে বড় হাতের। তারপরে এইখানে নাম, এটা একটা নাম। ওকে, নামের শুরুতে কি হয়, বড় হাতের অক্ষর হয়, এইখানে বড় হাতের অক্ষর হবে, এই যে এস হবে, এইখানে বড় হাতের, এইটা এইখানে হবে বড় হাতের এস হবে। তোমরা কি করবা, এই যে বাক্যগুলো আছে এগুলার বাইরে ঠিক করে দিম। তারপরে এইরকম কার্সিভ লেটার বা তোমরা এরকম বাঁকানো হাতের লেখা দিয়ে তোমরা আবার এগুলা লিখবা। ওকে, তো এইখানে দেখো, এইখানে ডাব্লিউ, ডাব্লিউ আছে ছোট হাতের অক্ষর। ওকে, এখানে ডাব্লিউ ছোট হাতের, তোমরা এইটা বড় হাতের করবা, এটা বড় হাতের করবা। তারপর হোয়াটস ইয়োর ফেভারিট ফিল্ম অ্যাক্টর, তোমার প্রিয় অ্যাক্টরকে, চলচ্চিত্র অভিনেতাকে, এখানে ফুল স্টপ হবে। ওকে, ফুল স্টপ দিবা। তারপর এরকম এই বাক্যটা তোমরা কি করবা, এরকম বাঁকিয়ে লিখবা, এরকম বাঁকিয়ে লিখবা। ওকে, এখানে এরকম বাঁকিয়ে লিখবা। তারপর দ্বিতীয়টি এইখানে কি করবা, এইখানে বড় হাতের অক্ষর দিবা, ডাব্লিউ বড় হাতের দিবা। আর হোয়াটস ইয়োর ফেভারিট কালার, তোমার প্রিয় রং কোনটি, এটা প্রশ্ন করছে, যেহেতু এটা প্রশ্ন করছে তাই এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। ওকে, তারপরে এখানে দেখো টুডে ইজ মানডে, এখানে বাক্যর প্রথম অক্ষর কিন্তু বড় হাতের দিবা, এটা বড় হাতের টি দিবা। আর এইখানে কি হবে, এখানে হবে একটা ফুল স্টপ হবে, এখানে ফুল স্টপ হবে, এই যে ফুল স্টপ হবে। আর দেখো যেহেতু এটা মাস, এটা কি দিনের নাম, দিনের নামের কি হয়, প্রথম অক্ষর বড় হাতের হয়, তোমরা এই অক্ষরটা বড় হাতের করে দিবা, মানডের এমটা বড় হাতের করে দিবা, এই যে এমটা এরকম বড় হাতের করে লিখবা। তারপরে এই যে প্রথম অক্ষরটা বড় হাতের হবে, এটা কি হবে, বড় হাতের হবে, এই যে ডাব্লিউ বড় হাতের হবে। তারপরে উড ইউ ল্যান্ড মি এ পেন্সিল, তুমি কি আমাকে একটা পেন্সিল ধার দিবে, তো এটি প্রশ্ন করছে, তো এইটা প্রশ্নবোধক চিহ্ন হবে এইখানে। তারপরে আই গেট আপ 10 o'clock অন ফ্রাইডে, দেখো বন্ধুরা প্রথম অক্ষর কি হয়, বড় হাতের হয়, যে আইটা বড় হাতের করে দিবা। আর ফ্রাইডে এফটা কিন্তু বড় হাতের করে দিবা, ফ্রাইডে যেহেতু দিনের নাম, দিনের নাম এফ বড় হাতের হবে। আর এখানে একটা ফুল স্টপ হবে, এই যে এখানে একটা ফুল স্টপ হবে। তারপরে এই যে এই এই এইখানে প্রথম অক্ষর কি হবে, বড় হাতের অক্ষর হবে। উই ডোন্ট হ্যাভ স্কুল ইন জুলাই, আমাদের জুলাইয়ে কোনো বিদ্যালয় নাই, বিদ্যালয়। আচ্ছা দেখো এখানে জুলাই, যে এটা কিন্তু বড় হাতের হবে। ওকে, যেহেতু জুলাই একটা মাসের নাম। ওকে,